মাটির চুলায় রান্না করা রুই মাছ পটল আলু দিয়ে ঝোলের একটা তরকারি সেই স্বাদের হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওতে রান্না হবে রুই মাছ পটল আলুর ঝোল। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে নিয়ে এখন কিছুক্ষণ সময় নাড়তে হবে, একদম বাদামি না করে। হালকা একটু ভেজেই মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, জিরা আর পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ফালি করে রাখা মরিচ, সব কিছু দিয়ে এখন ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আবারও একটু দিয়ে নিলাম। ধনিয়ার গুঁড়া, সব মশলাই এখন দেওয়া শেষ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই মাছ দিয়ে নেব এখন এই মশলার মধ্যে। মাছটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু রুই মাছটা একটু নরম মাছ, একটু আলতো হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কষাতে হবে। মাছ কষানোর মধ্যেই তরকারির মজা। মাছটা কষানোর জন্য নিচ থেকে লেগে যাচ্ছে, এই কারণে একটু পানি দিয়ে ভালোভাবে কষানোর জন্য, যাতে নাড়াচাড়া করা যায়। মশলার সাথে নিচে মাছটা লেগে যাচ্ছে। বাড়িতে গেলে এরকম মাটির চুলায় রান্না খেতে যে কি মজা হয়, মানে এই রান্নার টেস্ট অন্যরকম। গ্যাসের চুলায় রান্না করার টেস্টের সাথে এটা কোনোভাবে মেলে না। মাছটা কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেলে এখন পটল আলু কেটে রাখাগুলো দিয়ে নিতে হবে। এগুলো যতটুকু সম্ভব আলতো হাতে নেড়ে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অনেক জোরে মানে বেশি করে নাড়া যাবে না, যাতে মাছটা ভেঙে না যায়। আবারও কিছু কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দেওয়া হলো। মাছ প্রায় কষানো হয়ে গেছে। মাছের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, বাড়িতে লোকজন অনেক বেশি, এই কারণে মাছটা ভেঙে যাবে সেই ভয়ে আলতো হাতে একদম নাড়তে হচ্ছে। সামান্য একটু মরিচের গুঁড়া আবারও দেওয়া হলো। এখন ঝোলের পানি দিয়ে মাছটা ঢেকে দিয়ে রান্না করলেই এই রান্নাটা প্রায়ই হয়ে যাবে। আর শেষে দিতে হবে ফোড়ানি বাটাটা। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। যদিও রান্নাটা একটু এলোমেলো হয়েছে, কিন্তু এই রান্নাটা এতটা মজা হয়েছিল মাছ দিয়ে এই পটল রান্নাটা। আমি তো মনে করি যে মাটির চুলার রান্না আসলেই অনেক মজা হয়, এই কারণেই এলোমেলো করে রান্না করলেও সেটাও খেতে অনেক দুর্দান্ত টেস্টের হয়েছে। একদম শেষে গিয়ে ফোড়ানি বাটাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। রান্নার সব মশলা কিন্তু দেওয়া শেষ। এখন শুধু আর একটু ঝোল কমিয়ে নিলেই, একটু জাল করলেই রান্নাটা হয়ে যাবে। আর একদম অসাধারণ টেস্টের একটা তরকারি হয়েছিল সেদিনের এই রুই মাছ পটলের তরকারি। মশলা সিদ্ধ হওয়ার জন্য আবারও একটু ঢেকে দিলাম। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।